এবার বিজেপিতে অভিমানী রুদ্রনীল ঘোষ তিনি এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে বিজেপির বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন। মানে এই মুহূর্তে অভিমান প্রকাশ করা, অভিমান ব্যক্ত করা, কোথাও হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দেওয়া, স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে একটাই চর্চা হয় যে কোথাও কি সে লোকসভা ভোটে আসন এক্সপেক্ট করেছিল, সেই কারণেই তার এই আসন বদল, মানে তার এই সিদ্ধান্ত, তার এই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দেওয়া। বিজেপির অন্দরে এই মুহূর্তে ক্ষোভ প্রকাশ করেছেন, মানে কোথাও অভিমান দেখাচ্ছেন রুদ্রনীল ঘোষ, তিনি বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। তোমার কাছে আমার প্রশ্ন যে এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ, এই সময়ে রুদ্রনীল ঘোষের অভিমান ব্যক্ত করা, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দেওয়া কি বার্তা রাখছে? দেখো, রুদ্রনীল সেনের আচমকা দলের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরে দাঁড়ানোয় তাকে ঘিরে জল্পনা তৈরি হয়েছে এবং এখনো পর্যন্ত তুমি জানো যে 38 জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, সেখানে রুদ্রনীল ঘোষের কোনো কেন্দ্র থেকেই তার নাম নেই। আর রুদ্রনীল ঘোষ আচমকা একেবারে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দেওয়ায় তাকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি তিনি অভিমানী? এই প্রশ্নটাই কিন্তু দলের অন্দরে তিনি ঘুরপাক খাচ্ছে। যদি আমরা রুদ্রনীল ঘোষ তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি বলেছেন যে অপ্রয়োজনীয় বেশ কিছু গ্রুপ ছিল, সেই গ্রুপ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন, কিন্তু বিজেপির যে অফিসিয়াল যে সমস্ত গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপে কিন্তু তিনি এখনো রয়েছেন। যদিও প্রার্থী হওয়ার ব্যাপারে তিনি কিন্তু এখনো আশাবাদী। তিনি বলেছেন যে এখনো পর্যন্ত 4টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে, তিনি আশা করছেন যে সেখানে তাকে প্রার্থী করা হতে পারে। পাশাপাশি তিনি প্রার্থী হবার যোগ্যতা কি, সেই যোগ্যতার মাপকাঠি কি, সেই বিষয়টাও কিন্তু প্রশ্ন তুলেছেন। অর্থাৎ এক প্রকার বলা যেতেই পারে রুদ্রনীল ঘোষ তিনি আচমকা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দেওয়ায় মূলত প্রার্থী নিয়েই তার যে ক্ষোভ সেটা কিন্তু তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন এবং সব মিলিয়ে রুদ্রনীল ঘোষকে নিয়ে এখন জল্পনা তৈরি হয়েছে এবং রুদ্রনীল ঘোষ নিজে একেবারে রুদ্রনীল ঘোষকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আর এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ এবং সত্যি সেরকমই যে তিনি কোথাও একটা লোকসভা ভোটে আসন এক্সপেক্ট করেছিলেন। রুদ্রনীল ঘোষ ও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তিনি কি বলেছেন শুনবো। বিজেপির অত্যন্ত প্রয়োজনীয় যে গ্রুপ, খানদাসের গ্রুপ, সেই গ্রুপগুলোকে রেখে দিয়ে যেগুলোর নির্দেশ আমার দরকার, যে ঘটনাগুলো জানা আমার দরকার একজন কর্মী হিসেবে, সেগুলো রেখে দিয়ে বাকি ব্যক্তিদের তৈরি করা যে যে গ্রুপগুলো ছিল সেগুলো থেকে লিস্ট করেছে। এখনো পর্যন্ত সম্পূর্ণ প্রার্থী তালিকা তো প্রকাশিত হয়নি, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই আমি কবিতা বলে যাচ্ছি এবং তা মানুষ গ্রহণ করছেন, ভাইরাল হচ্ছে, এমনটা তো নয়। বাইরেও কিন্তু যথেষ্ট রকম ভাবে রাস্তাঘাটে আন্দোলনে আমাকে দেখতে পাওয়া যায়। বাকি 4টে বেরোলে বুঝতে পারা যাবে যে ওয়েদার দল আমাকে প্রার্থী করতে চাইছেন কিনা। আর যদি সেই 4 জনের মধ্যে আমার যদি নাম না থাকে, কি কি যোগ্যতা আমার মধ্যে কম রয়েছে, সেইটা যখন পুরো প্রার্থী লিস্ট প্রকাশিত হয়ে যাবে, সেখান থেকে বাকি যে যোগ্য প্রার্থীরা প্রার্থী হলেন সেখান থেকে দেখে আমি শিখবো। তার মানে তো এটা নয় মন খারাপ হলো মানে আমি দলের কোনো কাজ করব না, দল ছেড়ে দেবো, এই সমস্ত যে গুজব যেগুলো হচ্ছে সেগুলো সম্পূর্ণই ভ্রান্ত। আশা করার মধ্যে তো কোনো অপরাধ নেই।